বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 16.4 এর 9 নম্বর অঙ্কের সমাধান করব। 9 নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে বারবার আসে। অঙ্কটি হলো একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো, মানে সমগ্র তলের ক্ষেত্রফল। এখন আমি গুরুত্বপূর্ণ অঙ্কটি সমাধান করব। সমাধান: ধরি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 21x সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ b সমান 16x সেন্টিমিটার ও আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। যেহেতু এখানে কর্ণের দৈর্ঘ্য দিয়ে আছে, তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য আছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে দেওয়া আছে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সাতাশি সেন্টিমিটার। 87 সেন্টিমিটার। প্রশ্ন মতে এটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য, আর এই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বারাও কর্ণের দৈর্ঘ্য সূত্র লেখো। তাহলে এটা হচ্ছে রুট দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার, এটাও আয়তাকার কর্ণের দৈর্ঘ্য, আর এই 87ও আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য। তাহলে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য সমান আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য হয়, বা যে রুট এর মান হচ্ছে 21x, তার উপরে স্কয়ার প্লাস বির মান হচ্ছে 16x, তার উপরে স্কয়ার প্লাস সির মান হচ্ছে 12x, তার উপরে স্কয়ার ইকুয়াল টু এখানে হচ্ছে 87, বা এখানে রুট দিলাম। এখন 21 গুণ 21 আমরা ক্যালকুলেটরে হিসাব করব। 21 গুণ 21 কত হয় সেটা ক্যালকুলেটরে হিসাব করতে হবে। তাহলে 21 গুণ হচ্ছে 21, তাহলে 441। 21 গুণ 21 আছে 441, আর স্কয়ারটা এক্স এর পরে আছে, তাহলে এক্স স্কয়ার প্লাস এখানে 16 গুণ 16 হিসাব করব। 16 গুণ 16, তাহলে এখানে আছে 256,
আর স্কয়ারটা এক্স এর পরে আছে, তাহলে এক্স স্কয়ার। এখানে 12 গুণ 12 144, স্কয়ারটা এক্স এর পরে আছে, তাহলে এক্স স্কয়ার ইকুয়াল টু এই যে 87 বসাই দিলাম। এখন এগুলো সব যোগ করব। তাহলে 256 যোগ 144 যোগ 441, তাহলে এখানে আমরা পেয়ে গেলাম রুট, এই তিনটে সংখ্যা যখন যোগ করছি তখন হয়েছে 841, আর ওর সাথে এক্স স্কয়ার ইকুয়াল টু এখানে 87 বসাই দিলাম। আমি যদি এই 841 কে রুট করি তাহলে আমরা এখানে পাবো আছে 29, আর স্কয়ার রুট উঠে এক্স, তাহলে 29 এক্স সমান 27। এখন আমি এই অংশে চলে গেলাম, এখানে বয়াকারে বা এক্স ইকুয়াল টু 87 ভাগ হচ্ছে 29, কারণ এখানে এক্স এর সাথে 29 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে ভাগ হবে। তাহলে অতএব এক্স সমান এই 87 ভাগ এখানে হচ্ছে 29, তাহলে এখানে 29 87-র ভিতরে 3 বার গেছে, তাহলে আমরা ধরে নিই যে এক্স এর মান পেয়ে গেলাম 3। এখন আমরা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বের করব, তারপরে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। এখন আমরা এই অংশটুকু মুছে দিই, এই অংশটুকু মুছে দিলাম। তাহলে আমরা লিখব আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 21 গুণ এক্স এর মান হচ্ছে 30, যেহেতু এখানে সেন্টিমিটার, এই সেন্টিমিটার লিখে দিলাম। তাহলে এখানে 3 অক্ষে 3 আর 3 দুগুণে 6, তাহলে দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 63 সেন্টিমিটার। আয়তাকার ঘনবস্তুর প্রস্থ বি সমান এই যে 16 গুণ এক্স এর মান হচ্ছে 30 সেন্টিমিটার, তাহলে এখানে 3 × 48 সেন্টিমিটার আমরা পেয়ে গেলাম। এবার এখানে লিখব ও আয়তাকার ঘনবস্তুর উচ্চতা, উচ্চতা সি সমান এই যে 12 গুণ 3, এক্স এর মান 3, তাহলে 3 × 12 36 সেন্টিমিটার। আমি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 63 সেন্টিমিটার, প্রস্থ পেয়ে গেলাম 48 সেন্টিমিটার, উচ্চতা পেয়ে গেলাম 36 সেন্টিমিটার। এখন আমি লিখবো ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল আমি এই সাইডে লিখে দিই। অতএব ঘন বস্তুটির তলের ক্ষেত্রফল সমান, আমি ঘনবস্তুটির তলের ক্ষেত্রফলের সূত্র লিখছি 2 × AB যোগ BC যোগ CA।
এখন আমি মান বসাবো 2 ইন্টু এর মান হচ্ছে 63 গুণ বির মান হচ্ছে 48 যোগ বির মান হচ্ছে 48 সির মান হচ্ছে 36 যোগ সির মান হচ্ছে 36 গুণ এর মান হচ্ছে 63। তাহলে ক্ষেত্রফল যেহেতু তাহলে এখানে হবে বর্গ সেন্টিমিটার লিখব। এখন আমি ক্যালকুলেটরে হিসাব করব। 63 গুণ 48। তাহলে এখানে 63 গুণ 48 তাহলে 3024 হবে। তাহলে 2 ইন্টু 63 গুণ 48 হবে 3024 যোগ 48 গুণ 36, 48 গুণ 36 1728 প্লাস এখানে 36 গুণ 63, 36 গুণ 63 2268 বর্গ সেন্টিমিটার। 2 গুণ এখন এই ভিতরের এই প্রত্যেকটা যোগ করব। তাহলে এখানে তো 2268 যোগ 1728 যোগ 3024 তাহলে এখানে হচ্ছে 7020 ভিতরে 3024 1728 2268 যোগ করে হচ্ছে 7020। এবার 7020 কে যদি আমি 2 দিয়ে গুণ করি, গুণ হচ্ছে 2, তাহলে আমি পাবো 14040 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আয়তাকার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল 14040। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমি এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।